জ্বালানি তেলের সংকট নিয়ে আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীর পাম্পগুলোতে ভিড় কেমন দেখছেন? ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? আসিফ টিপু, রাজশাহীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু দুপুরের পরপরই বন্ধ করে দেওয়া হচ্ছে তেল সংকটের কারণে। আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সকাল থেকেই তীব্র চাপ থাকায় দুপুরের মধ্যেই তাদের যে তেলের মজুদ সেটি শেষ হয়ে যাচ্ছে, যে কারণে তারা দুপুরের মধ্যেই ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দিচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু পুলিশ পাহারাতেও কিন্তু তেল বিক্রি করা হচ্ছে। সেখানে ক্রেতারা যারা রয়েছেন তাদের দীর্ঘ লাইন, দীর্ঘ অপেক্ষা রয়েছে। তবে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে কিন্তু আমরা দেখেছি যে মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলোতে 100 থেকে 200 টাকার তেল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যেগুলো প্রাইভেট কারকে 1000 টাকার তেল, পিক আপকে 300 টাকার তেল, এভাবে কিন্তু সীমিত আকারে তেল দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। দুপুরের পর থেকে পেট্রোল পাম্প অধিকাংশই বন্ধ রয়েছে। আর রাজশাহী বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যারা নেতা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি বলছেন যে পেট্রোল পাম্পের বাইরে ডিস্ট্রিবিউটার পর্যায়ে তেল সরবরাহ সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ জেলার যে বাঘাবাড়ি অয়েল ডিপো, যে ডিপো থেকে উত্তরবঙ্গের তেল সরবরাহ করা হয়, সেখানে কিন্তু প্রতি গাড়িতে আধা গাড়ি তেল দেওয়া হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে গতকাল শুক্রবার এবং আজকে শনিবার ছুটির দিন থাকায় তেল সরবরাহে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যে কারণে পেট্রোল পাম্প এগুলোতে তেলের সংকট আরও তীব্র হয়েছে। তবে কোনো পেট্রোল পাম্প যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তাদের যে স্বাভাবিক সময়ে বিক্রি তার থেকে কয়েক গুণ চাহিদা বেড়েছে, ফলে কিন্তু সংকট আরও বেশি বেড়েছে। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে যারা ক্রেতা রয়েছেন তারা যেন তাদের যতটুকু চাহিদা ততটুকু তেল নেয়, তাহলে তেলের যে সংকট সেই সংকট থাকবে না। কিন্তু অধিকাংশ গ্রাহকই কিন্তু চাহিদার কয়েক গুণ তেল মজুত করছে। আমরা দেখেছি যে অনেকে বারবার কিন্তু এসে পেট্রোল পাম্পে তেল নিচ্ছে, যে কারণে সরবরাহ এবং মজুদের ক্ষেত্রে একটি তীব্র সংকট তৈরি হয়েছে। এবং একই সাথে যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু অনেকটা দুশ্চিন্তা নিয়ে বারবার পেট্রোল পাম্পে এসে তেল নিচ্ছেন। সব মিলিয়ে রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো সেখানে তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। তা এই সংকটের যে মজুদ, সে মজুদেও ব্যাপক ঘাটতি পড়েছে, যে কারণে তেলের যে পাম্পগুলো রয়েছে সেগুলো দুপুরের পরপরই বন্ধ করা হচ্ছে। আর আজকে শনিবার ছিল, যে কারণে তেলের যে বাঘাবাড়ির যে পেট্রোল ডিপো সেখান থেকে তেল এখন পর্যন্ত আসেনি বলে কিন্তু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তবে আগামীকাল যেহেতু অফিস খোলা থাকবে, যে কারণে পেট্রোল পাম্প যে মালিকরা রয়েছেন তাদের যে তেলের গাড়িগুলো রয়েছে সেগুলো বাঘাবাড়ি থেকে কালকে দুপুরের মধ্যে রাজশাহীতে এসে পৌঁছাবে বলে তারা কিন্তু জানিয়েছেন। এবং কালকে আবার বিকেল থেকে তেল সরবরাহ করা শুরু হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু। মুর্তজা, ধন্যবাদ আপনাকে।